শুধু ছেলে মেয়ে না, আমি যখন আমার মেয়েকে নিয়ে ইয়াতে যাই, মাদ্রাসায় যাই, আমার কান্না চলে আসে। আমি কেন ওদের মতো সবাই হাঁটতে পারতেছি না। এটা 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 মানে অনেক ইয়া লাগে। এখন তো আমি লাগতেছে আমার সবকিছু ফ্রি এখন। এখন আল্লাহ মালুম, আমার তো ভালো লাগতেছে এখন। এখানকার নার্স বলেন, থেরাপিস্ট বলেন, আয়া বলেন, ওদেরটা আমি ইয়া করে বলতে পারবো না, কারণ আমি এখানে 10 দিন ছিলাম আমার মেয়েকে নিয়ে একা, একদম একা ছিলাম। আমার ছেলে চলে গেছিল আমাদেরকে দিয়ে, কিন্তু ওদের ব্যবহার, ওদের এত ভালো, আমি আমাদের চট্টগ্রামও পাই না। এটা এটা একদম আমি ইয়া করে বলতে পারবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রাকিব আক্তার, আমি কক্সবাজার থেকে আসছি। আমি হাঁটু ব্যথা নিয়ে এখানে আসছিলাম। আমার বয়স হচ্ছে 41। তো অনেক তীব্র ব্যথা নিয়ে আসছিলাম আমি। ওখানে কক্সবাজার অনেক ডাক্তার দেখানো আমার শেষ। ওখানে সব এমআরআই করে এখানে আসছি। শফিউল্লাহ স্যারের দেখতেছি আমি 4 বছর ধরে। মানে একদিন আমি স্যারের সাথে কথাও বলছিলাম, সরাসরি আসা হয় নাই। এখন তীব্র ব্যথা নিয়ে মানে আর এদিকে না দেখে চলে আসছি এখানে। এখানে গত মাসে আসছি। আসার পরে আমাকে স্যার ভর্তি দিছিলেন। তো আমি সমস্যার কারণে আমি থাকতে পারি নাই, চলে গেছি। চলে যাওয়ার পর দেখতেছি আমার ব্যথা আরো বেশি হচ্ছে, ওষুধে কোনো কাজ হয় নাই। তারপর আমি হোয়াটসঅ্যাপে কথা বলতাম, তো বলতেছে এখানে চলে আসেন, চলে আসলে আপনার মানে ব্যথা ঠিক হয়ে যাবে। তো আমি গত 16 তারিখ আসছি, 12 দিনের দিছিলেন আমাকে। তো আমি বলতেছি আমি 12 দিন থাকতে পারবো না, 10 দিনের বলে ঠিক আছে, তাহলে 10 দিনে এনাফ। তো আজকে 10 দিন আমার, আলহামদুলিল্লাহ আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা ভালো হয়ে গেছে, ভালো একদম। এখন আমি বসতে পারতেছি, দাঁড়াইতে পারতেছি, মানে কালকে চলে যাবো আর কি। আমি হাঁটতে পারতাম না, হাঁটলে দাঁড়াইলে আমার অনেক ব্যথা লাগতো। দাঁড়াইলে এত টেনশনে ছিলাম, এটা নিয়ে সবসময় টেনশনে থাকতাম আমি। দাঁড়াইলে এত ব্যথা লাগতো আমার, মানে 10 মিনিটের পথ হাঁটলে আমার অবস্থা মানে আর হাঁটু বাস করতে পারি না, অনেক অবস্থা মানে খারাপ হয়ে যায়। এটা সবসময় থাকতো আমার হাঁটুর ব্যথা, এটা সবসময় হাঁটুর ভিতরের ব্যথাটা। কিন্তু আর যখন বাইরে যখন হাঁটি, একটু করে 10 মিনিটের পথ হাঁটি, তারপর আমার এইটা বাস করতে পারি না। এখন তো আলহামদুলিল্লাহ এখানে আসছি, উপরে উঠতেছি। আমি তো সিঁড়ি বেয়ে মানে যাইতে চাই, কিন্তু আমাকে যাইতে দেয় না সিঁড়ি বেয়ে। শুধু ছেলে মেয়ে না, আমি যখন আমার মেয়েকে নিয়ে ইয়াতে যাই, মাদ্রাসায় যাই, আমার কান্না চলে আসে। আমি কেন ওদের মতো সবাই হাঁটতে পারতেছি না। এটা 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 মানে অনেক ইয়া লাগে। এখন তো আমি লাগতেছে আমার সবকিছু ফ্রি এখন। এখন আল্লাহ মালুম, আমার তো ভালো লাগতেছে এখন। এখানকার নার্স বলেন, থেরাপিস্ট বলেন, আয়া বলেন, ওদেরটা আমি ইয়া করে বলতে পারবো না, কারণ আমি এখানে 10 দিন ছিলাম আমার মেয়েকে নিয়ে একা, একদম একা ছিলাম। আমার ছেলে চলে গেছিল আমাদেরকে দিয়ে, কিন্তু ওদের ব্যবহার, ওদের এত ভালো, আমি আমাদের চট্টগ্রামও পাই না। এটা এটা একদম আমি ইয়া করে বলতে পারবো। মানে ওদের ব্যবহারটা, নার্সের, আয়ারাও এত সুন্দর করে কথা বলে, কোনোদিন একটা মানে ঝাঁটিও মারা নাই কোনোদিন কেউ। এত সুন্দর মানে ওদের ব্যবহারটা। না হয় আমি একটা মেয়ে নিয়ে, একটা ছোট মেয়ে নিয়ে এখানে 10 দিন পুরা থাকছি, কোনো সমস্যা হয় না আমার। আমি বলবো ওদের সামর্থ্য থাকলে, সামর্থ্য না থাকলেও স্যারের সাথে যোগাযোগ করে যেন এসে ইয়া করতে পারে, চিকিৎসাটা নেয়। আর সামর্থ্য থাকলে তো এসে করতে পারবে ইনশাল্লাহ। এখানে না থাকলেও বলে মানে ইয়া করে করতে পারবে এসে। স্যার ওরকম না যে ওদেরকে চিকিৎসা করবে না, ওরকম না। আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যতদিন বাঁচিয়েছে আমার হাঁটুর ব্যথা যেন আর না আসে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।